আসতে পারি? হ্যাঁ। নমস্কার স্যার। হ্যাঁ, বস। কি নাম তোমার? ধন্যবাদ স্যার। স্যার আমার নাম দেবাঞ্জনা সরকার। বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি কৃষ্ণনগর, নদিয়া। কৃষ্ণনগর, নদিয়া। তোমার নদিয়া জেলায় বাড়ি, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নদিয়া জেলার একজন বিখ্যাত কবির নাম বলুন। দ্বিজেন্দ্রলাল রায়, কবি এবং নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। আচ্ছা। দ্বিজেন্দ্রলাল তার লেখা রায়। একটা নাটকের নাম বলুন। শাহজাহান। শাহজাহান। শাহজাহানের বাবার নাম কি? জাহাঙ্গীর। হ্যাঁ, চলে গেছিলাম একদম। আচ্ছা, শাহজাহান নাটকটা পড়েছো তুমি? না স্যার, পড়া হয়নি। আচ্ছা, তো দ্বিজেন্দ্রলাল লেখা তো অনেক গান আছে। ওনার গানগুলোকে আমরা কি গান বলি? দ্বিজেন্দ্র গীতি বলি। দ্বিজেন্দ্র গীতি বলি। ভেরি গুড। গীতি ও গানের মধ্যে কোনো পার্থক্য আছে? না স্যার, না, তেমন তেমন কিছু কোনো পার্থক্য পার্থক্য নেই। ওনার কোন গানটা খুব ভালো? আমরা পতিতোদ্ধারিণী গঙ্গে, একবার গাল ভরা মা ডাকে, বহুল প্রচলিত একটি গান। আমরা মলয় বাতাসে, না, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমরা ক্লাস 5 পর্যন্ত পড়েছি। পরে কার লাগে? ধনধান্যে পুষ্প ভরা না ধনধান্য পুষ্প ভরা? ধনধান্য। ধনধান্য পুষ্পে ভরা না পুষ্প ভরা। পুষ্প ভরা। ঠিক করে বলবো না। কবি যেমনভাবে লিখেছেন তেমন ঠিক সেরকম বলতে। ওটা কটা স্তবক আছে গান থেকে? 4টি স্তবক আছে। ভুল হলো। 3টি স্তবক আছে। তা আরো মস্ত হলো। একবার তো সেখানে এক কমে দিলাম। মোট 5টা স্তবক আছে। চন্দ্রসূর্য, পুষ্প পুষ্প। আচ্ছা, কৃষ্ণনগরও 4টেই তো স্তবক না, আছে। আমি বলেছি মনে রাখতে হবে। ধনধান্য পুষ্প ভরা। তারপরে চন্দ্রসূর্য। চলে যাবো আকাশে চন্দ্র সূর্য ভরা। এত স্নিগ্ধ নদী গান। এত স্নিগ্ধ। 3টে হলো পুষ্পে পুষ্পে ভরা সাথে। 4টে হলো ভাইয়ের মায়ের মায়ের কাছে। 5টা আমি এইভাবে মনে রাখি। আর তুই একটু প্রথম লাইনটা মনে রাখবি, পুরো গানটা মনে রাখবি। আচ্ছা, কৃষ্ণনগর ওনার কোথায় বাড়ি ছিল? কৃষ্ণনগরে দ্বিজেন্দ্রলাল রায় যে কলেজটা, ওখানেই বাড়ি ছিল ওনার। মানে জেনে বলছো তো সঠিকভাবে? হ্যাঁ স্যার, শুনেছি, কিন্তু এই মুহূর্তে সঠিক মনে কবি বা নাট্যকার গেলেন দ্বিজেন্দ্রলাল রায়। একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলো। হরিপদ চট্টোপাধ্যায়। হরিপদ চট্টোপাধ্যায়ের চেয়েও আমরা বেশি শুনে থাকি জানি তারকদাস বন্দ্যোপাধ্যায়। না। বাঘা যোধে। বাঘা যতীন। বাঘা যোধের আসল নাম কি? মনে পড়ছে না স্যার। মুখোপাধ্যায় তাই। আচ্ছা, তুমি কোন ক্লাসের জন্য টিচার হয়ে যাচ্ছ? স্যার আমি 5ম শ্রেণী, ক্লাস 5 পড়াবো। অনলি না, টিচারটা হবে শুধু 5-এর জন্য, তাই তো? না হ্যাঁ স্যার, মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। 1 থেকে 5 পর্যন্ত। 1 থেকে। যদি 1 থেকে 5 বলি তাহলে ভুল বলা হয়। শিশু শ্রেণী থেকে। হ্যাঁ, একদম প্রাথমিক থেকে। তুমি প্রাক প্রাথমিক থেকে যা শুরু বলবো করো। একদম টিচারের কথা তো, সেখানে ভুল থাকবে না। ঠিক আছে, একদম কংক্রিট কথা বলবে, নিখুঁত বলবে। ঠিক আছে, যাক, ঠিক আছে, আমাদের একটু ক্লাস করে দেখাও। স্যার আমি কি আপনাদের অনুমতি নিয়ে ক্লাসটা শুরু করতে পারি? একদম। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই ক্লাসে আসার সময় কিসে করে এসেছো? আচ্ছা, সাইকেলে করে? ঠিক আছে, বলো তো, আমরা তাহলে 5ম শ্রেণীতে পড়ি, তাই তো? আজকে চলো আমরা নতুন একটা গান শিখবো। কার গান বলো তো? হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। উনি মোট 2232টা গান রচনা করেছিলেন। আজকে আমরা গানটা শিখবো ওরে গৃহবাসী। তাহলে চলো আমরা সবাই হাতে তাল দিয়ে শুরু করি। ওরে গৃহবাসী ফুলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। তোমরা সবাই আমার সাথে করো, আবার করো। ওরে গৃহবাসী। এবার তোমরা সবাই একা একা করো তো দেখি। ওরে গৃহবাসী ফুলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো
বাজে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী। বাহ, খুব ভালো হয়েছে সবার। আচ্ছা বলো তো, এই গানটার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, আমাদের বাংলায় কটা ঋতু তোমরা জানো? হ্যাঁ ঠিক বলেছো, 6টি ঋতু, তাই তো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, তারপরে কি বসন্ত, তাই তো? এই বসন্তকালে কিন্তু আমরা সবাই রং খেলি। তাহলে এই রং খেলাতে কিন্তু আমরা এই গানটা করতে পারি। একটু ঘুরে সামনে থেকে। আচ্ছা, তাহলে এই রং খেলাতে কিন্তু আমরা এই গানটা করতে পারি। তাহলে এবার যদি রং খেলা নিয়ে কোনো অনুষ্ঠান হয়, তোমরা সবাই এই গানটা করবে তো? ঠিক আছে, আজকে তাহলে এই 2 লাইন গানটা আমরা শিখলাম, পরের দিন আবার পুরো গানটা শিখবো। তোমরা এবার সবাই চুপ করে বসো, পরের ক্লাসের আরেকজন দিদিমণি আসবে। এক্সেলেন্ট। আচ্ছা শোনো,